Hey everyone, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন ক্যানারি ওয়ার্ফে যাচ্ছি ক্রিসমাস লাইটস দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওখানে হলো ক্যানারি ওয়ার্ফ। আমি এখন ক্যানারি ওয়ার্ফের ক্যাবট স্কোয়ারে। এভরি উইন্টার এখানে খুব সুন্দর করে লাইটিং করা হয়। এখানে একটি ফাউন্টেন আছে যেটি লাইটিং এর জন্য রাতের বেলায় দেখতে অসাধারণ লাগছিল। এখন দেখতে পাচ্ছেন beat.4। এটি হলো চ্যান্সেলর প্যাসেজের সামনে। এখানে লাইট এবং ওয়াটারের অসাধারণ একটি ডিসপ্লে দেখা যাচ্ছে। এই বছর করোনার জন্য উইন্টার লাইটস ক্যান্সেল করা হয়েছে। এটিকে রিপ্লেস করা হয়েছে কানেক্টেড বাই লাইটস এক্সিবিশন দিয়ে। এই আর্টওয়ার্কসগুলো 27 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। এই এক্সিবিশনের মধ্যে আছে কালার কিউবড। মজার ব্যাপার হলো এখানে শুধুমাত্র একটি ট্রেডিশনাল ল্যাম্প ইউজ করে এত সুন্দর একটি মাল্টি কালারের ডিসপ্লে বানিয়েছে। এখন আমি মনগোমারি স্কোয়ারে। এখানে সাউন্ড এবং লাইটের অপূর্ব একটি সিনক্রোনাইজ ডিসপ্লে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন সাউন্ড লাইটের সাথে খেলা করছে। এখান থেকে কিছু দূর সামনে গেলেই দেখা যাবে অফিস পার্টি। এটি হলো ওয়াটার স্ট্রিটে অবস্থিত। এখানে একটি এমটি অফিসের উইন্ডোজ ইউজ করা হয়েছে লাইটসের ডিসপ্লের জন্য। আমার নেক্সট স্টপ ছিল কানাডা স্কোয়ার পার্ক। এখানে বেশ কয়েকটি কালার্ড বেঞ্চেস আছে। এই বেঞ্চগুলোর কালার অটোমেটিক চেঞ্জ হতে থাকে। এখানে একটি নিয়ন ট্রি আছে যেটির সৌন্দর্য আমার ভিডিওতে বোঝা যাচ্ছে না। সামনাসামনি এটি অনেক বেশি সুন্দর অ্যান্ড পারফেক্ট ফর ইনস্টাগ্রাম পিকচার্স। আমার পিকচারটি কেমন এসেছে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি হলো টেট্রা পার্ক। এখানে কিছু জিওমেট্রিক শেপসের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। কানেক্টেড বাই লাইটসের আরও কয়েকটা এক্সিবিশন আছে যেগুলো আমার ভিডিওতে নেই। নিচে ডেসক্রিপশন বক্সে ওগুলোর নাম মেনশন করা থাকবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবারও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। বাই বাই।